22 দফা দাবিতে আন্দোলনে নামতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চা। সোমবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী স্থিত সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির অফিসে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান সংযুক্ত কিষাণ মোর্চার নেতা পবিত্র কর। তিনি বলেন, দ্রব্যমূল্য রোধ করা, পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের কেন্দ্রীয় শুল্ক ব্যাপকভাবে হ্রাস করা, খাদ্যশস্য, ঔষধ ও কৃষি সামগ্রীর ওপর থেকে জিএসটি তুলে দেওয়া, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, বিদ্যুৎ বিল 2022 বাতিল করা এবং স্মার্ট মিটার বাতিল করা সহ 22 দফা দাবি গৃহীত হয়েছিল গত 24শে আগস্ট দিল্লির শ্রমিক ও কৃষকদের সর্বভারতীয় কনভেনশনে। বর্তমানে সেই দাবি কার্যকর করার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কোনো ভূমিকা নেই। আগামী 16ই ফেব্রুয়ারি সংযুক্ত মোর্চার ডাকে কৃষকরা গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছে। সেদিন সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে মোদী সরকারের অঘোষিত নির্যাতনের প্রতিবাদে ধর্মঘট সংগঠিত করার রাজ্য সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের রাজ্য কমিটি বসে সিদ্ধান্ত নেয় আগামী 31শে জানুয়ারির মধ্যে রাজ্যের 23টি মহকুমা যৌথভাবে নেতৃত্ব সিদ্ধান্ত নেবে কিভাবে কর্মসূচি পালন করা হবে। 1 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি নিয়ে প্রচার অভিযান চলবে বলে জানান তিনি। তাতে সংযুক্ত কিষাণ মোর্চা কালকে রিভিউ করে বসে স্টেটমেন্ট দিয়েছেন দিল্লিতে। 1,40,041 ভেহিকেলস, তার মধ্যে ট্রাক্টর হলো 37,000, দু চাকার গাড়ি 85,000। দেশের 500টি জেলাতে এই প্রতিবাদে কৃষকরা, ক্ষেত মজুররা এই 50টি কৃষক সংগঠনের ডাকে সামিল হয়েছে। আমাদের রাজ্যেও আমরা সংযুক্ত কিষাণ মোর্চা 8টি জেলাতে আমরা এই কর্মসূচি করেছি। 8টি জেলাতে প্রায় আমাদের 20টি জায়গায় এই কর্মসূচি প্রতিপালিত হয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।